ভাড়া নিয়ে বচসার জেরে ট্যাক্সি চালককে মারধরের অভিযোগ যাত্রীদের বিরুদ্ধে। যাত্রীদের ঘিরে পাল্টা প্রতিবাদ অন্যান্য চালকদের। ঘটনাস্থলে পরিস্থিতি সামাল দিতে ছুটে আসে বেলঘরিয়া থানার পুলিশ। গত বছর যাত্রীদের সুবিধার্থে রাজ্য সরকারের পরিবহন দপ্তরের উদ্যোগে চালু করা হয় যাত্রী সাথী পরিষেবা, যেখানে কম ভাড়ার বিনিময়ে যাত্রীরা যাত্রী সাথী অ্যাপের মাধ্যমে পাবে হলুদ ট্যাক্সির পরিষেবা। সেই পরিষেবা পেতে আজ কলকাতা মেডিকেল কলেজ এবং হাসপাতাল থেকে হলুদ ট্যাক্সিতে চাপে 3 জন যাত্রী, যারা দক্ষিণেশ্বর যাওয়ার উদ্দেশ্যে সেখান থেকে রওনা দেয়। 150 টাকা ভাড়া বাবদ কথা হলেও বারবার সেই গন্তব্যস্থল পরিবর্তন হওয়ার জন্য ভাড়া বেড়ে দাঁড়ায় 200 টাকায়। সেই টাকা দিতে অস্বীকার করে যাত্রীরা। ডানলপ ট্রাফিক মোড়ে যাত্রীদের ট্যাক্সি থেকে নামতে বললেই চালকের সাথে বচসায় জড়িয়ে পড়ে যাত্রীরা। ট্যাক্সি চালককে মারধর করার অভিযোগ যাত্রীদের বিরুদ্ধে। ঘটনাস্থলে ছুটে আসে পার্শ্ববর্তী অটো চালকেরা। প্রত্যক্ষদর্শীদের দাবি যে এই ট্যাক্সি চালককে মারধর করে যাত্রীরা। শুধু তাই নয়, বাজেভাবে তার উপরে হামলা চালানোর চেষ্টা করা হয়। অন্যান্য চালকদের হস্তক্ষেপে কোনো রকমে প্রাণে বাঁচে ট্যাক্সির চালক এবং এই ভাড়া দিতেও অস্বীকার করে যাত্রীরা। ভাড়ার সম্পূর্ণ টাকাটি দিয়ে দেওয়া হয়েছে ট্যাক্সি চালককে, এমনটাই অভিযোগ করতে থাকে সেই ট্যাক্সিতে থাকা অন্যান্য যাত্রীরা। ট্যাক্সিতে অসুস্থ রোগীও একজন ছিলেন। ঘটনাস্থল থেকে তিনি সেখান থেকে চলে যান। এলাকার চালকরা সহ লোকজন একজোট হয়ে যাত্রীদের ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে ছুটে আসে বেলঘরিয়া থানার পুলিশ। ये उठे हैं मेडिकल हॉस्पिटल से उठे हैं, वहाँ बोले आर्टिकल जाना है। आर्टिकल लेकर आए, आर्टिकल के बाद बोलता है नहीं हमारा बात केमो का पेशेंट हमको डनलप छोड़ दो। इसका माँ बोला इसका माँ बोला डनलप छोड़ दीजिए हमको। डनलप बोला पेट्रोल पंप, तो वो पेट्रोल पंप खड़ा किया, बोला वो पेट्रोल पंप नहीं, ये पेट्रोल पंप बोला ना आगे, अभी बोलता है और आगे। हमने कहाँ जाना है चीज से बोलो, समझा ना। उसके बाद लोकेशन नहीं बोल पाए, लोकेशन ठीक नहीं बोल रहा है लोग। और जो भाड़ा बात किया है 150 रुपये मेडिकल का, तो मेडिकल का सर आर्टिकल 150 रुपये दिया, मतलब 200 रुपये यहाँ का दिएगा। 100 টাকা দিয়ে চলে গেল। এবার এসে আমাকে রংবাজি দেখা মশা পাঠিয়ে মেরেছেটা কেন? ভাড়া চাইছি বলে মারলো। ভাড়া কত হয়েছিল? 200 টাকা। দিয়েছে কত? 100 টাকা। মোট কত দিয়েছে আপনাকে? মোট কত দিয়েছে? মোট আমি মেডিকেল থেকে নিয়ে আসছি। কোথায় ছাড়ার কথা হয়েছে? ছাড়া কথা হলো আর্জিকাল। তখন কত ভাড়া ঠিক করা হয়েছিল? 150 টাকা। 150। তারপরে এখানে বলো দাদা 200 টাকা দেবো, মানে ছেড়ে দিন এখানে, ঠিক আছে। এখানে নিয়ে এসেছি 100 টাকা দিয়ে, এর মাছ দিয়ে পালিয়ে চলে গেল। আমি 100 টাকা দিচ্ছি। 100 টাকা দিচ্ছি। আর 150 টাকাটাও দেয়নি? 150 টাকা আগেটা দিয়ে দিচ্ছিল। ওখানে নামার কথা ছিল। এবার ওখানে রাস্তাটা খালধার রাস্তাটা যে ওদিকে হাতিবান দিকে আসছে, ও রাস্তাটা 1 ওয়ে আছে। আমাকে বলছে 1 ওয়ের মধ্যে ঢোকা। বললো 1 ওয়ের মধ্যে ঢোকাবো না। ফিরে এটাকে আমি কলকাতা স্টেশন দিকে ঘুরে উঠেছি হচ্ছে মেডিকেল থেকে ওঠার পরে আমি নেমেছি ওখান থেকে আরজিকর 150 দিয়েছি ওনাকে। তারপর দক্ষিণেশ্বর যাওয়া বলেছি, তারপর বলেছে উনি 200 টাকা নেবেন, ঠিক আছে। এবার দক্ষিণেশ্বর বদলে এখানে নামিয়ে দিয়েছে। আমার মা ক্যান্সার পেশেন্ট, ঠিক আছে। টাকা নিয়ে তারপর উনি বলছে যে এখান থেকে আমি নড়বো না। এটাই হচ্ছে ব্যাপার। এখান থেকে দক্ষিণেশ্বর যান, এখানে ভাড়া চলে যায় দক্ষিণেশ্বর। বেরিয়ে গেছে অটো ধরে বেরিয়ে গেছে। ঝামেলা হচ্ছিল, ওকে মারলো। হঠাৎ করে দেখছি ওখানে ধানের পানি ছুটে নিয়ে এসে মারলো। তার আগে মাথা ফাটিয়ে দিয়েছে, রক্ত বেরোচ্ছিল। আবার এসে ধানের পানিতে মারতে গেছে। তারপর আমাদের এখানে কিছু দাদারা ছিল, ওরা ধরে ওকে ধাক্কা দিয়ে তারপর ও করিডোরে যায়। তারপর আমরা গিয়ে আটকে দিয়েছি। কারণটা কি? কারণ মারানো হচ্ছে, ও নাকি বলছে ওকে দক্ষিণেশ্বর ছাড়ার কথা ছিল, আর ও বলছে ডানলপ ছাড়ার কথা ছিল। প্রথমে এখানে ডানলপ ছেড়েছে, আবার বলছে নাকি দক্ষিণেশ্বরে যেতে। এই নিয়েই লেগেছে কেটে। তুমি এটাই আমাকে এসে প্রথমে বলেছো, তোমাকে প্রথমে ডানলপ ছেড়েছে, তারপর তুমি আবার দক্ষিণেশ্বরে গিয়ে ছেড়ে দেবে। টাকা
मम्मी कैसे उतर के चल गए? आपका मम्मी कैसे उतर के चल गई? जब तक मैं बोल रही हूं तो पैदल के देखो तो देखो काफी हाथ देवे केन गाय हाथ देवे देवेन केन আপনি আপনার দিমাগ আপনি দেখাচ্ছে আপনি দেখাচ্ছে আপনি রাস্তা কথা বলে আপনার বলে ভালোই লাগছে না আপনার মারাটা ভুল আপনি মারলে কেন সবথেকে বড় ভুল হচ্ছে মারাটা আদার্স কোনো ভুল নেই আপনি ভাড়া দিলেন না কি দিলেন না মারলেন কেন কি হলো ও তো ড্রাইভার মারলেন কেন আপনি কিছু বলছেন না কেন না আপনি যদি আপনার খারাপ ব্যবহার করতে পয়সা বেশি তো আপনি পুলিশ ছিল আপনি বলতে পারতেন ও ওকে মারছিল বলে ও দাঁড়ি তুলে নিয়েছিল মারবার জন্য তাই একটা অটোওয়ালা দাদা কত বড় ডানলপ থেকে শ্রেণচিতি পোদ্দারের রিপোর্ট, সঠিক বার্তা।